আসসালামু আলাইকুম। র্যান্ডম ভাইব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটি ব্যবহার করে এই ধরনের একটি লোগো ডিজাইন করা শিখব। আপনি যদি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনিও এই ধরনের একটি লোগো ডিজাইন করতে পারবেন। এমনকি অন্য লেটার ব্যবহার করেও আপনি লোগো ডিজাইন করতে পারবেন। চলুন লোগো ডিজাইনটি শুরু করা যাক। আমরা প্রথমে অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে নেব। সফটওয়্যারটি ওপেন হয়ে গেলে আমরা ক্রিয়েট নিউতে ক্লিক করব। আমাদের এখানে একটা ব্যাকগ্রাউন্ড আসবে, আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড সাইজ নেব। এই জন্য প্রথমে আমরা ফাইলটার একটা নাম করে নেব। আমি এখানে নাম করলাম লোগো, এবং এখান থেকে ইঞ্চি এর পরিবর্তে আমি সিলেক্ট করে নিলাম পিক্সেল। উইডথ নিলাম 5200 এবং হাইট একই নেব আমরা 5200, এবং রেজলিউশন এখানে রাখবো আমি 300। অন্যান্য কোনো কিছু পরিবর্তন করব না, ক্রিয়েটে ক্লিক করব। আমাদের এরকম একটি ব্যাকগ্রাউন্ড সাইজ চলে আসলো। আমরা কিবোর্ডের অল্টার চেপে ধরে মাউসের হুইলের সাহায্যে ব্যাকগ্রাউন্ডটিকে আমরা জুম ইন এবং জুম আউট করতে পারবো। আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ডের কালার পরিবর্তন করব। এই জন্য আমরা ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ডের কালার পরিবর্তন করব। এই জন্য প্রথমে আমি এখান থেকে আমি যে কালারটি ব্যাকগ্রাউন্ডে দিতে চাই সেই কালারটি সিলেক্ট করে নেব। আমি সেখানে ব্ল্যাকে দিতে চাই, ব্ল্যাক সিলেক্ট করে রাখলাম। ফরগ্রাউন্ডে আমার ব্ল্যাক আছে। কিবোর্ড থেকে অল্টার ব্যাক স্পেস ক্লিক করব। ক্লিক করলে আমার ব্যাকগ্রাউন্ডের কালারটি পরিবর্তন হয়ে গেল। এখন আমি যে লেটার দিয়ে লোগো ডিজাইন করতে চাই সেই লেটারটি ব্যাকগ্রাউন্ডে লিখব। এই জন্য টুলবার থেকে হরিজন্টাল টাইপ টুল সিলেক্ট করব। এখানে ফন্ট রাখতে হবে টাইমস নিউ রোমান, আপনি চাইলে অন্য ফন্ট রাখতে পারেন। আমি টাইমস নিউ রোমানই রাখবো, এবং এখান থেকে কোনো কিছু পরিবর্তন না করে আমি কালার পরিবর্তন করব। আমি যে কালারে টেক্সট নিতে চাই আমি এই কালারে রাখতে চাচ্ছি, ওকে করলাম। আমার এই কালারে থাকবে। এখন ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে কিবোর্ড থেকে শিফট বাটন চেপে ধরে আমি টি লিখব। টিটা এরকম সাইজ চলে আসলো। এখন আমি যদি চাই যে টিটাকে বড় করতে, তাহলে এখান থেকে বড় করতে পারি, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে মাউসের সাহায্যে ড্র্যাগ করে টিটাকে আমার যতটুকু প্রয়োজন আমি ঠিক তত বড় করে নেব। আমার টি নেওয়া হয়ে গেছে। এখন আমি এই টিটাকে ব্যাকগ্রাউন্ডের মাঝখানে নেব। এই জন্য মুভ বাটনে ক্লিক করব। লেয়ার থেকে শিফট বাটন চেপে ধরে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে আমার দুটি লেয়ারে সিলেক্ট হয়ে যাবে। এখন এখানে কয়েকটা অপশন চালু হবে, এই অপশনগুলোতে মাঝখানে ক্লিক করতে হবে। তাহলে টিটি কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডের মাঝখানে চলে আসলো। এখন আমি টি লেয়ারটিকে কপি করব। কপি করার জন্য এই টি লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে মাউসের সাথে ড্র্যাগ করতে হবে। তাহলে আমার টি লেয়ারটি কপি হয়ে গেল। এখানে দেখবেন একটা নতুন লেয়ার হয়েছে টি কপি লেয়ার নামে। আমি এখন এই লেয়ারটির কালার পরিবর্তন করব। কালার পরিবর্তনের জন্য এই টিতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে টিটি সিলেক্ট হয়ে গেল। এখান থেকে আমি কালার পরিবর্তন করব। আমি যে কালারটি দিতে চাই আমি এই কালারটি দিব। এখান থেকে সিলেক্ট করে নিলাম। তাহলে দেখবেন যে আমার টি এর কালার পরিবর্তন হয়ে গেছে, এবং এখানে আমি টি লেটারটি পরিবর্তন করব। এজন্য সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে শিফট বাটন চেপে ধরে এস লিখব। তাহলে আমার এস লেটারটি এখানে চলে আসলো। এখন এস লেটারটিকে আমি প্রয়োজন মতো ছোট করব। এজন্য কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে মাউসের সাহায্যে আমি এসটিকে ছোট করে নেব। ছোট করা হয়ে গেলে মুভ বাটনে ক্লিক করব, এবং এসটিকে টি এর মাঝখানে আমার প্রয়োজন মতো বসাই দেব। এসটিকে বসানো হয়ে গেলে নতুন একটি লেয়ার নেব। নতুন লেয়ার ওয়ান নামে একটি লেয়ার চলে আসছে। এই লেয়ারে আমরা একটা এলিপস অঙ্কন করব। এই জন্য এলিপ্টিক্যাল মার্কি টুলটি আমরা সিলেক্ট করে নেব, এবং কিবোর্ড থেকে শিফট বাটন চেপে ধরে মাউসের সাথে ড্র্যাগ করে একটা এলিপস অঙ্কন করব। আমার এলিপস অঙ্কন করা হয়ে গেছে। এখন মাউসের সাহায্যে এই এলিপসটিকে আমরা টি এবং এসের চতুর্দিকে স্থাপন করে দেব। আমার স্থাপন করা হয়ে গেলে আমরা এডিট থেকে স্ট্রোকে ক্লিক করব, এবং এখান থেকে আমি এখানে উইডথটা বাড়াই বা কমাই নিতে পারি। আমি এখানে বাড়াই নেব। আমি এটা 110 করলাম, এবং কালার যেটি আছে সেটিকে আমি হোয়াইট করে দেব। হোয়াইট সিলেক্ট করলাম, ওকে করলাম, এবং এদিকে কোনো কিছু পরিবর্তন না করে আমি ওকেতে ক্লিক করব। আমার এলিপসটা এরকম হয়ে গেল। কন্ট্রোল ডি এর সাহায্যে আমি এলিপসটিকে ডিসিলেক্ট করে নেব। ডিসিলেক্ট হয়ে গেলে আপনি যদি লোগোটিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে টি এস এর নিচের দিকে অবস্থান করতেছে। আমি এখন টিকে এস এর উপরে নিয়ে আসবো। এই জন্য
এজ লেয়ারটি সিলেক্ট করব এবং এই এজ লেয়ারে অ্যাড লেয়ার মাস্ক করে দেব। কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরে এই টিতে একটা ক্লিক করব। ক্লিক করলে আমার টিটি সিলেক্ট হয়ে যাবে। এখন এসের এই মাস্ক অংশ সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে অল্টার ডিলিট প্রেস করব। তাহলে দেখবেন যে টিটি এসের উপরে চলে আসছে এবং কন্ট্রোল ডি দ্বারা লেয়ারটিকে ডিসিলেক্ট করব। এখন আমরা এস এবং টি এর যে অংশগুলো একসাথে জয়েন্ট আছে এই জয়েন্টগুলোতে কাটবো। এর জন্য আমরা ব্যাকগ্রাউন্ডটিকে একটু জুম করে নেব। জুম করা হয়ে গেলে আমরা পেন টুলটি সিলেক্ট করব। এখানে ফরগ্রাউন্ড কালার হোয়াইট রাখবো এবং এসের মাস্ক লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় এস এবং টি এর এই জয়েন্ট অংশতে এভাবে সিলেক্ট করব। কিবোর্ড থেকে কন্ট্রোল আন্ডার বাটন প্রেস করলে এটা সিলেক্ট হয়ে যাবে এবং কিবোর্ড থেকে অল্টার ডিলিট বাটন প্রেস করব। তাহলে এই এস অংশটি উপরে চলে আসবে। কন্ট্রোল ডি দ্বারা ডিসিলেক্ট করব। একইভাবে আমরা এস এবং টি এর এই জয়েন্ট অংশতে কাট করব এবং এই জয়েন্ট অংশটিতে কাট করব। এই জন্য পেন টুল সিলেক্ট থাকা অবস্থায় ফরগ্রাউন্ড কালার আমরা ব্ল্যাক নেব এবং একইভাবে আমরা এস এবং টি এর চতুর্দিকে সিলেক্ট করব। কন্ট্রোল এন্টার দ্বারা সিলেকশন করব এবং অল্টার ডিলিট বাটন প্রেস করব। তাহলে টি এর দুই দিকে এসটি কাট হয়ে যাবে। কন্ট্রোল ডি দ্বারা ডিসিলেক্ট করব। একইভাবে আমরা নিচের অংশটুকুতেই কাট করে নেব। কন্ট্রোল এন্টার প্রেস করব, অল্টার ডিলিট প্রেস করে কাট করব। কন্ট্রোল ডি দ্বারা ডিসিলেক্ট করব। আমার এস লেটারটি দুটিকে কাট করা হয়ে গেছে। এখন টি এবং এসের এই জয়েন অংশতে টি লেটারটিকে কাট করব। এই জন্য আমরা টি এর লেয়ারটি সিলেক্ট করে অ্যাড লেয়ার মাস্ক করে দেব এবং এই অ্যাড লেয়ার মাস্ক সিলেক্ট থাকা অবস্থায় আমরা পেন টুলটি সিলেক্ট করব এবং ফরগ্রাউন্ড কালার ব্ল্যাক রাখবো এবং এভাবে দুদিকে সিলেক্ট করে নেব। কন্ট্রোল এন্টার দিয়ে সিলেক্ট করব এবং অল্টার ডিলিট বাটন প্রেস করে টি এর দুদিকে কাট করব এবং কন্ট্রোল ডি দ্বারা ডিসিলেক্ট করব। একইভাবে আমরা টি এবং এলিপসের অংশগুলো কাট করব। এই জন্য এলিপসের লেয়ারটি সিলেক্ট করব, লেয়ার 1 সিলেক্ট করলাম এবং এই লেয়ারটিকে অ্যাড লেয়ার মাস্ক করে দেব। এই মাস্ক অংশ সিলেক্ট থাকা অবস্থায় পেন টুল সিলেক্ট করে ফরগ্রাউন্ড কালার ব্ল্যাক রেখে একইভাবে আমরা টি এর অংশটুকু সিলেক্ট করে নেব। কন্ট্রোল এন্টার প্রেস করব এবং অল্টার ডিলিট বাটন প্রেস করে কাট করব। কন্ট্রোল ডি দ্বারা ডিসিলেক্ট করব এবং একইভাবে আমরা এই অংশেও কাট করব। কন্ট্রোল এন্টার প্রেস করব, অল্টার ডিলিট প্রেস করব, কন্ট্রোল ডি দ্বারা ডিসিলেক্ট করব। এখন আমার লোগোটি তৈরি হয়ে গেছে। এখন উপরের লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় শিট বাটন চেপে ধরে ব্যাকগ্রাউন্ডের উপরের লেয়ারটিতে আমরা ক্লিক করব। তাহলে মাঝের লেয়ারগুলো সহ আমার সিলেক্ট হয়ে যাবে এবং মাউসের রাইট বাটন থেকে ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট সিলেক্ট করব। এখন যদি আমরা দেখি আমার সবগুলো লেয়ার মিলে একটি লেয়ার হয়ে গেছে। এখন মুভ বাটনে ক্লিক করলে আমি এই লোগোটিকে যে কোনো জায়গায় সরাইতে পারবো। আমরা এখন এই লোগোটির উপরে একটা ইফেক্ট দেব, এটা গোল্ড মেটাল ইফেক্ট। ফাইল থেকে প্লেস এমবেডেড, আমি মেটাল ইফেক্টটি আমি ডেস্কটপে রাখছি। ডেস্কটপ থেকে ইফেক্টটিকে সিলেক্ট করে নেব। আপনি এই মেটাল ইফেক্টটি গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন এবং সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আমি প্লেসে ক্লিক করব। এখন এই ইফেক্টটিকে আমি এই লোগোটির চতুর্দিকে সুন্দরভাবে বসাই দেব। চতুর্দিকে বসানো হয়ে গেলে টিক চিহ্নতে ক্লিক করব। এই লেয়ারের উপরে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক এ ক্লিক করব। তাহলে লেয়ার ক্লিপিং মাস্ক হয়ে গেল এবং এই নর্মাল থেকে আমি মাল্টিপ্লাই এ ক্লিক করব। আমার লোগোটি এখন এরকম দেখাবে। এখন আমার লেয়ার 1-এ ক্লিক করে আমি এই লোগোটির উপরে একটা ড্রপ শ্যাডো প্রয়োগ করব। এই জন্য এখান থেকে ড্রপ শ্যাডোতে ক্লিক করব
তাহলে আমার কিছু অপশন চলে আসবে। এখান থেকে আমি আমার প্রয়োজনীয় কালার সিলেক্ট করে নেব। আমি এখান থেকে রেড সিলেক্ট করে নিলাম। এখানে অপাসিটি আমি 100% করলাম, স্প্রেড আমি 100%ই করলাম এবং ডিস্টেন্স আমি প্রয়োজন মতো রাখবো। আমি এইটুকু ডিস্টেন্স রাখলাম। আমি এখান থেকে টেক্সচারে ক্লিক করব। টেক্সচারে ক্লিক করলে আমার কিছু অপশন আসবে। আমি এখান থেকে আমার প্রয়োজনীয় অংশটিকে আমি সিলেক্ট করে নেব। এখান থেকে আমি এটা সিলেক্ট করে নিলাম এবং স্কেলে থেকে আমার প্রয়োজনীয় স্কেল অংশটুকু আমি সিলেক্ট করে নেব এবং ডেপথ আমি এইভাবে রাখবো। এখানে ওকে করব। আমার লোগোটি ডিজাইন হয়ে গেছে। এই তীর চিহ্নতে ক্লিক করলে বাকি ইফেক্টগুলো হাইড হয়ে যাবে। আমি এটাকে হাইড করে দিলাম। এখন আমি এই লেয়ারে স্যাচুরেশন প্রয়োগ করব। এই জন্য এখান থেকে হিউ অ্যান্ড স্যাচুরেশন সিলেক্ট করলাম এবং স্যাচুরেশন অংশটিকে আমরা একটু বাড়িয়ে দেব এবং এই হিউ অংশটি একটু আমি কমিয়ে দেব। আমার লোগোটি তৈরি হয়ে গেছে। আমি এখন লেয়ারে ক্লিক করব এবং এখান থেকে সবচেয়ে উপরের লেয়ারটি আমরা সিলেক্ট করব এবং শিফট বাটন চেপে ধরে ব্যাকগ্রাউন্ডের উপরের লেয়ারটিকে ক্লিক করব। ক্লিক করলে আমার সবগুলো লেয়ার সিলেক্ট হয়ে যাবে এবং কিবোর্ড থেকে কন্ট্রোল ই বাটন ক্লিক করব। তাহলে আমার সবগুলো লেয়ার মার্জ হয়ে যাবে। এখানে নতুন একটা লেয়ার হয়ে গেল গোল্ড মেটাল নামে। এখন মুভ বাটন ক্লিক করে আমি এই লেয়ারটিকে যে কোনো জায়গায় সরাই নিয়ে যেতে পারবো। আমি এখন এটাকে সেভ করব। ফাইল থেকে আমি সেভ অ্যাজ থেকে আমি যে নামে সেভ করতে চাই, এখানে আমি পিএইচডি আকারে সেভ করতে পারবো, অথবা আমি যদি চাই যে পিএনজি আকারে সেভ করতে বা জেপিইজি আকারে সেভ করতে, সবগুলো আমি সেভ করে রাখতে পারবো। তা আমার যদি পিএইচডি আকারে সেভ করা থাকে তাহলে আমি যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমি এটাকে জেপিজি বা পিএনজি আকারে সেভ করতে পারবো। তা আমি এখান থেকে সেভ করতে পারি। আবার ফাইল থেকে এক্সপোর্ট থেকে কুইক এক্সপোর্ট অ্যাজ পিএনজি আকারেও সেভ করতে পারি এবং এটা আমি ডেস্কটপে রাখবো। আমার লোগো নাম সেভ করা আছে, আমি সেভ বাটনে ক্লিক করব। তাহলে আমার লোগোটি পিএনজি আকারে সেভ হয়ে গেল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।